সব সখারে বার করিতে নেব কিছু টাকা, তোমার বেলাই করব সখা, তোমার পকেট ফাঁকা সখা গো। ও হই আমি প্রেমের ঘাটের মাঝি। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনা। কোথায়? কেন মাঝিরে দে আপনার কাম কি? আমি নদী পার হবো, ওপারে যাব। আপনি কেডা, কই যাইবেন? আমি রাফসান, খলিল মোল্লার বাড়িতে যাব। আপনার কি আমার দেখলে মাঝি মনে হয়? এটা আমার বাপের নিজের নৌকা, নিজে সাঁতরায় নদী পার হয়ে যান যান। আর নাইলে এই গ্রামে শেষ সীমানা একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়ে যান। এখন কি আমি 3 কিলোমিটার হেঁটে যাব? তুমি আমাকে পার করে দাও, যত টাকা লাগে আমি দিব। কত টাকা দিবেন? 100 টাকা, 200 টাকা। হ্যাঁ চলো। মানুষগুলো গ্রামের মানুষগুলো সব সত্য। আচ্ছা তোমরা গ্রামের মানুষগুলো এরকম কেন বলো তো? টাকা ছাড়া যেন কিছুই বোঝো না। কেন গ্রামের মানুষ কি করছে আপনারে? এই যে প্রথমে রিক্সাওয়ালা আমাকে নিয়ে আসতে চাইলো না, কিন্তু যখনই বললাম টাকা বাড়িয়ে দিব তখনই নদীর পাড়ে এসে নামিয়ে দিয়ে গেল। তুমিও একই কাজ করলা, টাকা বাড়িয়ে দিব বললাম পরে এখন আমাকে নদী পার করে দিতে রাজি হয়েছো। আমি এই বইটাটা দেখছেন এর মাথাটা ফাটাই দেবো। আপনার আমি কি কইলাম যে আমার টাকা লাগতো না, আসেন আমি পার করে দিতেছি। ওরে বাবা রে বাবা, এটা পুরো ডাকাত নেই। এই তোমার বংশের কেউ কি ডাকাত নাকি? হ্যাঁ এই আছের মায়া না। আরে আমি সাঁতার মারি না, পড়ে যাব আমি। আরে ওর ধরেন কই আপনি? সাঁতার মারি না আমি, প্লিজ। তোমার দিয়ে জামা কাপড় সব ভিজা। বাবা তুমি কি নদীতে পড়ে গেছিলা? হ্যাঁ আমি ফেলাই দিছি। কি কো মা? হ্যাঁ তো কি করুম, তোমার শহরের পোলা আমারে তো আমি নাকি ডাকাত বংশের মায়া দিছি নৌকাতে ফেলায় নদীর মধ্যে। তাই বলে তুমি ওরে নৌকাতে ফেলাই দিবা? আমি তোমার শহরের পোলা সামলাও, আমি গেলাম। এদের দুইজনের দিয়ে আমার কাজটা সারতে হইব। আজকে তো গায়ে হলুদ না, কালকে পরশু বিয়ে, শেষ করে মনে কর চলে আসবো আর কি। এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো? তুমি এই বাড়িতে কেন এসেছো? আমি এই বাড়িতে কেন এসেছি আপনার কেন করবো? এটা আমার ইচ্ছা। তোমার বান্ধবী একটা শয়তান মেয়ে, আর তোমাকে যেন দ্বিতীয়বার এই বাড়িতে আমি আর না দেখি। তোমাকে জন্য আমি নেক্সট টাইম এই বাড়িতে না দেখি। কেন আমি আমু না কেন? আমার যখন মন চায় আমি বাড়িতে আমু, যখন মন চায় বাড়িতে যাম। দেখি কে ঠেকানোর পারলে ঠেকাবে। ওইদিকে তাকায় তাকায় কি দেখতাছ? ওইদিকে তো তাকানো যাইব না। কেন চাচা, কি সমস্যা? আমার বাবা আসার সময় বারবার আমার নিষেধ করছে এই মেয়ের সাথে যেন তুমি না মিশো। আর এই গ্রামের যত মায়া আছে সব মায়ের সাথে তুমি কথা বলতে পারবা, কিন্তু ওই মেয়ের সাথে কথা বলতে পারবা না। চাচা একটা অপরিচিত মেয়ের সাথে কথা বললে এমন কি সমস্যা? এটা তো বাদাম আমি কইতে পারব না, তুমি বাড়িতে গিয়া তোমার বাবারে জিজ্ঞাসা করবা। থাক। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌরার হবে। এই তোর ভাষা কোথায়? হ্যাঁ ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখব ছেড়ে দেব না। এই শয়তান মেয়ে, কোথায় তুমি? হ্যাঁ কোথায় লুকিয়েছো? এই কে তুমি? এভাবে হুট করে কাউরে কাছে কিছু না বলে একজন বাড়িতে ঢুকে পড়েছো? আর বলবেন না আঙ্কেল, একটা ভারী বেয়াদব মেয়ে আছে এই গ্রামে। এক পিচ্চি বাচ্চাকে দিয়ে গাছের উপর থেকে আমার গায়ে হিসু করিয়ে দিয়েছে। আচ্ছা তোমাকে তো, তুমি আসলাম তালুকদারের পোলা? হ্যাঁ আপনি চিনেন আমার বাবাকে? চিনি চিনি, হাড়ে হাড়ে চিনি। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও,
আর যতদিন তুমি এই গ্রামে থাকবে ততদিন তুমি আমার বাড়ির 30 সীমানায় যেন তোমার আমি না দেখি। আঙ্কেল কিরে বাপ, কই গেছিলা? আর তোমার এইরকম দেখাইতেছে কে? আচ্ছা আঙ্কেল, ওই মেয়েটার কাহিনী কি বলেন তো? মেয়েটা তো একটা শয়তানের শয়তান, আর মেয়েটার বাবা শয়তানের পিতা। কেন, কি হয়েছে? তুমি আমার খুইলা কত দেখি। ওই মেয়েটা একটা বাচ্চা ছেলেকে দিয়ে গাছের উপর থেকে আমার গায়ে হিসু করিয়ে দিয়েছে। আপনি তো আমাকে বলেছিলেন যে ওই মেয়ের সাথে কথা না বলে ওই মেয়ের সাথে না মিশি। তো আগে তোমার নিষেধ করছি, আর এখন তো আমি তোমার কইতাছি, তাই না? যাও ভিতরে যাও। ঠিক আছে, আমিও আগামীকালকে থেকে তাকে মজাটা দেখাচ্ছি ভালো মতো। ছেড়ে দেব না। এমনি আমাদের ধৈর্য রাখবেন না ছাড়বেন? সরি। কি কেমন লাগে এখন? ঠিক আছে না? আপনার আমি দেয়া নিব। আগে নিজেকে পরিষ্কার করো। ছি, কি গন্ধ। কি অবস্থা তোর এটা? ছেলেটা তো একদম গবর মাথায় দিল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আইসো, যাও ওই যে ভিতরে যাও। না চাচা, ভিতরে যাবো না। আপনাকে বাড়িতে শহরেতে যে পোলাটা আইছে, পোলাটা কই? ওর 12টা আমি বাজাম। ওর কত বড় সাহস আমার গোবরের মধ্যে ফেলে দেয়। এইটা তুই কি কইতেছস মা? এই শহরের পোলা তোরা গোবরের মধ্যে ফেলাই দিছে? আপনি খালি কোন ও কোন জায়গায় আছে? ওই পাশের রুমই আছে, যা। শোন, পোলাই যে তোরা গোবরের মধ্যে ফেলাই দিছে, তুই এবারে একটা সাইজ করে দিবি। সাইজের কথা আপনার কই তৈব না চাচা। ওর উপর আমার যে জিদ উঠা আছে, ওর 12টা না বাজে আমি এই বাড়িতে যাব। চাচা, আঙ্কেল, আমার রুমে কি কেউ এসেছিল? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। হ, আইছিল তো, মায়া আইছিল। মায়াই তো তোমার রুমে গেছিল। মায়া? তার মানে আমার মোবাইল ও নিয়ে গেছে। এই রাতের বেলা এখন আমি ওকে কোথায় পাবো? কোথায় আপনি? খুব তো বড় গলায় বলেছিলেন যেন আপনার বাড়ির ত্রিসীমানায় পা না রাখি। এদিকে আপনার মেয়ে গতকাল রাতে আমার মোবাইল চুরি করে নিয়ে আসছে। আপনার মেয়েকে বের হয়ে আসতে বলেন, আমার মোবাইল ফেরত দিতে বলেন। কি সমস্যা আপনার? এরকম সারের মতো চিৎকার করতেছেন কি করতে? কেন চিৎকার করছি? তোমাকে না, তোমার বাবাকে বলবো। বাবা বাড়িতে নাই। নাই? আমার মোবাইল কোথায়? জানি না তো, মনে হয় গরুতে খেয়ে ফেলছে। হ্যাঁ, গরুতে খেয়ে ফেলছে? মোবাইল গরুতে কখনো খায়? আমাকে ভূগোল বোঝাও। গরু সব খায়। আমার মোবাইলের মধ্যে তো আমার অনেকগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। ডকুমেন্ট কি? আমার অফিসের অনেক দরকারি তথ্য। তাহলে তো আমি একটা কাম করে ফেলছি। আচ্ছা, আপনি একটা কাম করতে পারেন। গরু মোবাইল খাইছে ঠিকই, কিন্তু হজম করতে পারবো না। গরু যখন গোবর দিব, ওই গোবরের মধ্যে যে খুঁজে দেখতে পারে। গোবর? গরু কই? বুঝলে ওইদিকে চলো।